অলরাইট, তাহলে এবারে যেটা তোমার খাতা পেন নিয়ে বসে পড়ো সব, হেডিং দাও। চ্যাপ্টার হচ্ছে জিরো চ্যাপ্টার, অ্যাকচুয়ালি বেসিক্যালি জিরো চ্যাপ্টার। তো চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার নট, চ্যাপ্টার পয়েন্ট জিরো, ফার্স্ট চ্যাপ্টার। চ্যাপ্টারের হেডিং দাও যে বেসিক ক্যালকুলাস অ্যান্ড ভেক্টরস। তো এই পরপর আমরা রিভার্স থেকে স্টার্ট করবো। ফার্স্টে আমরা ভেক্টরস জানবো, তারপর আমরা কি করব, বেসিক ক্যালকুলাস করব। তো এই সমস্ত কিছু এইগুলো স্টার্ট করার আগে যেটা বলে নিই, এটা কিন্তু তোমাদের লেভেল 2 কোর্স আমরা চলে যাচ্ছি। ফাউন্ডেশন কোর্সটা কিন্তু তোমাদের 11-এ করানো হয়েছিল। সেটা যদি না জানো, দুটো অপশান তোমাদের কাছে, হয় আমার যে প্রিভিয়াস যে ফাউন্ডেশন কোর্সের যে ভিডিও আছে সেটা থেকে করতে পারো, সেটা একটা। আদারওয়াইজ যে অপশানটা আছে সেটা হচ্ছে যে আমি এখানে তোমাদেরকে যা যা বলবো, তোমরা হয়তো সমস্ত জিনিস কিছু কিছু বলে যাবো, সমস্ত কিছু তো ডেভেলপ করা সম্ভব না, কারণ এটা নিটের জন্য বেসিক্যালি, দিস ইজ জাস্ট নিট অ্যান্ড জি। তো সমস্ত কিছু এখানে বলে দেওয়া একবারে সম্ভব না, বাট কী কী করতে হবে, কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সেই জিনিসটা বলবো আমি। প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে। ওকে, তো আস্তে আস্তে সব বুঝতে পারো। তো খাতা পেন নিয়ে বসে পরপর নোট ডাউন করো, পরপর যা বলছি পরপর নোট ডাউন করো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে হাউ ডু উই ডিফাইন, দেখো সমস্ত কিছু লিখছি না, কিন্তু তোমরা এভাবে লিখবে যে হাউ ডু উই ডিফাইন ভেক্টর, মানে ডেফিনেশন অফ ভেক্টরস। ডেফিনেশন অফ ভেক্টরস, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ভেক্টর কখন বলতে পারি, তার 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ফার্স্ট হচ্ছে এই ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ম্যাগনিটিউড থাকতে হবে। নেক্সট হচ্ছে একটা ডাইরেকশন থাকতে হবে। আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশন হচ্ছে ইট মাস্ট ওবে দ্য লজ অফ ভেক্টর অ্যালজেব্রা। লজ অফ ভেক্টর অ্যালজেব্রা। অলরাইট, এই দুটো তোমরা জানতে, কিন্তু এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট যে এই ভেক্টর অ্যালজেব্রার যে লগুলো আছে সেই লগুলো কিন্তু মেনটেন্স করতে হবে, আদারওয়াইজ তাকে আমরা ভেক্টর বলতে পারি না। লেট মি গিভ সাম এক্সাম্পল। তো ধরো ভেক্টরের এক্সাম্পল হচ্ছে, আমরা জাস্ট লিখে ধরো এক্সাম্পল অফ ভেক্টর। এক্সাম্পলস আর লেট ডিসপ্লেসমেন্ট, সরণ, তোমরা জানো ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর। ভেলোসিটি, acceleration, momentum, linear momentum, maybe some angular momentum, impulse, some force, weight, etc. Okay, this is the example of vector. তো এই প্রত্যেকটা রাশি, আবার বলছি, প্রত্যেকটা রাশির মান আছে, দিক আছে, এবং এরা প্রত্যেকে ইটিসি এটসেট্রা নট রাইটেন ওভার হিয়ার, এই প্রত্যেকের কিন্তু মান আছে, দিক আছে, এবং এরা প্রত্যেক কিন্তু ভেক্টর অ্যালজেব্রার কী হয়, লটাকে ফলো করে। ওকে, নাও কারেন্ট, লেট মি টক অ্যাবাউট সাম এক্সেপশন। কারেন্ট আই ইকুয়ালস টু, আমরা কি জানি যে চার্জ পার ইউনিট টাইম, দিস ইজ দ্য অ্যাম্পিয়ার, কুলম পার সেকেন্ড, আর অ্যাম্পিয়ার, অ্যাম্পস। ওকে, তো অবভিয়াসলি এই যে কোয়ান্টিটিটা কারেন্টটা একটা ম্যাগনিটিউড আছে, দ্যাট মিনস ইটস হ্যাভ সাম মড অন ইট, একটা ম্যাগনিটিউড আছে। এবং আমরা জানি যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো করে, এটা আমরা ধরে নিই। ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার অপোজিট ডাইরেকশনে কারেন্টটা ফ্লো করে, এটা আমরা ধরে নিই। তাহলে এখানে কোয়েশ্চেন আসতে পারে, স্যার যে এর তো মানও আছে, ডিরেকশন আছে, এটা ভেক্টর না। এটা এক্স্যাক্টলি দিস ইজ নট আ ভেক্টর, দিস ইজ আ স্কেলার। কারণ এই আই কারেন্ট কিন্তু ভেক্টর অ্যালজেব্রার লটা মেনটেনেন্স করে না, ভেক্টর অ্যালজেব্রার লটা ফলো করে না। বোঝা গেল? আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার। ওকে, নেক্সট
Next topic is we are talking about the types of vector. Please write it down very clearly. The types of vector. Types of vector. Types of vector. First one is equal vector. Equal or identical vector. Equal or identical vector. তো লিখবে কিন্তু equal or identical vectors, right? তো হোয়াট ইজ ইকুয়াল আর আইডেন্টিক্যাল ভেক্টরস? যে দুটো ভেক্টর, আচ্ছা এটা আগে বলে নিই যে ভেক্টরকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। এগুলো কিন্তু বলার জাস্ট সিম্পল জিনিস। ভেক্টরকে আমরা লাইন দ্বারা ইন্ডিকেট করি। এই লাইনের যে লেন্থটা, দিস রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দিস অ্যারো ইজ ইন্ডিকেটিং দ্য ডাইরেকশন। ওকে, this is the head, sorry, this is the tail, this is the head, and this is the starting point, this is the finishing point. Alright, this is the simple common thing you need to know. আচ্ছা, ইকুয়াল অ্যান্ড আইডেন্টিক্যাল ভেক্টর কি? যে দুটো ভেক্টর এ আর বি যাদের ম্যাগনিটিউডটাও সমান আর কি না ডাইরেকশনটাও সমান। দিস ইজ দ্য ম্যাগনিটিউড, মড, রাইট? দিস ইজ অলওয়েজ ইলস দ্য প্লাস ভ্যালু সেম ডাইরেকশন। দিস ইজ কল দ্য ইকুয়াল আর আইডেন্টিক্যাল ভেক্টর। দুটো ভেক্টর দেখতে পাচ্ছ, দিস এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দেখা যাচ্ছে দুটোর মান দিকে একই রকম, তাহলে এটা হচ্ছে আইডেন্টিক্যাল ভেক্টর ও ইকুয়াল ভেক্টর। নেক্সট হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টরস, রাইট? তো প্যারালাল ভেক্টরস কি? যে ধরো এই একটা ভেক্টর আছে এরকম, আর একটা ভেক্টর আছে এরকম। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি হচ্ছে সাম কে টাইমস এ। এখানে আবার বলছি অনেক ইনফরমেশান বলবো, প্রচুর ইনফরমেশান বলবো, সেগুলো কিন্তু তোমাদের পরপর লিখবে। তো এটা করানোর সময় একটা ইনফরমেশান এখানে বলে দিই যে যদি কোনো ভেক্টরকে আমরা একটা স্কেলার দ্বারা গুণ করি, স্কেলার মানে কোনো একটা নাম্বার, রাইট? 1 2 3 4 5 6 কিছু একটা PLM OP, যদি কোনো ভেক্টরকে আমরা একটা স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করি, ধরো এ একটা ভেক্টর ছিল, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল এ ভেক্টর, একে আমরা কি করছি 2 দ্বারা গুণ করছি, তাহলে 2 যে ভেক্টরটা হবে এটা হচ্ছে 2 ভেক্টর। কি হয় বেসিক্যালি, যে যদি কোনো ভেক্টরকে আমরা একটা স্কেলার দ্বারা মাল্টিপল করি, তাহলে যে নতুন ভেক্টরটা পাওয়া যায় তাহলে তার ডাইরেকশানটা সেম থাকে, আগের যে ভেক্টর ছিল তার ডাইরেকশানটা সেম থাকে। হয় খালি কি হয়, ম্যাগনিটিউডটা অ্যাম্পলিফাই করে, ম্যাগনিটিউডটা বেড়ে যায়। বোঝা গেছে? কোনো প্রবলেম নেই। তাহলে যে জিনিসটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা নোটেশনে লিখে রাখতে পারো যে মড অফ 2a ভেক্টর ইজ বেসিক্যালি 2 অফ মড অফ a ভেক্টর, বা ইন জেনারেল k into a vector basically k into a vector, but the direction remains same. Okay, হলো? আবার just this is plus, this is a positive quantity দিয়ে মাল্টিপ্লাই করলে। ওকে, বোঝা গেছে? কোনো প্রবলেম নেই। তাহলে কোনো ভেক্টরকে যদি আমরা একটা প্লাস ডিজিট দিয়ে গুণ করি, তাহলে ভেক্টরটা কী হবে, ভেক্টরটার মানটা বাড়বে, মানটা বড় হবে, তত গুণ হবে, জাস্ট নর্মাল যেটা বলছি 5 × 5 মানে 25, মানটা বাড়বে কিন্তু তার ডিরেকশানটা আনচেঞ্জ থাকবে। ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হয় যে যদি স্যার আমি মাইনাস দিয়ে গুণ করি তখন কী হবে? মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, ভেক্টরের মানটা তো বাড়বেই, মাইনাস দিয়ে গুণ করার অর্থ কি ডাইরেকশানটা অপোজিট ডাইরেকশান হয়ে যাবে, ডাইরেকশানটা রিভার্স হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে প্লাস দিয়ে গুণ করলে বাড়বে, মাইনাস দিয়ে গুণ করলেও বাড়বে, অ্যাম্পলিফাই করবে হচ্ছে ম্যাগনিটিউডটা, মানটা বাড়বে। প্লাস দিয়ে গুণ করলে ডিরেকশানটা সেম থাকবে, মাইনাস দিয়ে গুণ করলে ডিরেকশানটা অপোজিট হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে বলছিলাম প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কি, দুটো ভেক্টর যদি এরকম শর্ত স্যাটিসফাই করে, এই যে শর্তটা, মানে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল, দিস ইজ দ্য স্কেলার মাল্টিপল, পজিটিভ স্কেলার মাল্টিপল, দিস ইজ দ্য পজিটিভ স্কেলার মাল্টিপল, তাহলে তখন এই যে ভেক্টরটা বোঝায়, ইন্ডিকেট করে দ্যাট ইজ দ্য প্যারালাল ভেক্টর। মানে দুটো ভেক্টর ডিরেকশনটা একই কিন্তু একটা আরেকটার কিছুটা গুণ বেশি।
Okay, this is the parallel vector. Next is anti-parallel vector. Third one is anti-parallel vector or anti-parallel vector. Third is anti-parallel vectors, anti-parallel vectors, right? তো দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যেটা হচ্ছে কিনা মাইনাস ধরো কে ইন্টু এ। ওকে, মানে কি ভেক্টর দুটো ডাইরেকশনটা অপোজিট আর একটা আরেকটার কিছু গুণ বেশি। দিস 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 anti-parallel vectors. I think there is no problem anti-parallel vectors. Next is a collinear vector. Number 4, write it down. Number 4, collinear vectors. Write it, collinear vectors. Collinear vectors কি, যে যদি দুটো ভেক্টর, এই একটা এই একটা, collinear somehow same as parallel. প্যারালাল ভেক্টর কি, দুটো ভেক্টরের মান একই রকম, মানটা একটা আরেকটার কিছু বেশি গুণ, এবং একটা দুটো ডিরেকশন সেম জিনিসটাকেই বলা হয় কোলিনিয়ার ভেক্টর। মানে বি, এটা ধরো বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, বি হচ্ছে সাম প্লাস মাইনাস কে অফ এ। বোঝা গেছে? মানে প্যারালাল আর অ্যান্টি প্যারালালকে যদি একসঙ্গে কম্বাইন করে দিই তখন বলা হয় কোলিনিয়ার। মানে বোঝা গেল, প্যারালালটা হচ্ছে দুটো ডিরেকশন একই হবে, অ্যান্টি প্যারালাল হচ্ছে দুটো ডিরেকশন অপোজিট হবে, আর কোলিনিয়ার বলতে দুটোকেই বোঝাচ্ছে, ডিরেকশনটা একই হতে পারে বা অপোজিট হতে পারে, কোনো প্রবলেম নেই, বাট দ্যাট শুড বি ইন এ সেম লাইন, একটা সেম লাইন বরাবর কাজ করতে হবে। দিস ইজ দ্য কোলিনিয়ার ভেক্টর। ইম্পর্টেন্ট জিনিস এখানে লিখে রাখো শর্ট ট্রিকে এনবি হিসাবে। অনেক সময় আসে, লেখো যে ক্রস প্রোডাক্ট অফ কোলিনিয়ার ভেক্টর ইজ 0। প্লিজ রাইট ইট ডাউন। cross product of collinear vector is 0. Baje note, okay, that's very important. Baje note, I am giving you this. বোঝা গেছে? cross product of 0. Okay, next, very important, very important. I say very important যখন আমি স্টার মারবো, আমি এমনিতে very important কোনো কিছু বলি না, বাট as I say very important, it is important. Next is a zero vector. জিরো ভেক্টর কি, জিরো ভেক্টর কি ইন্ডিকেশন করে, প্লিজ নোট দ্য ইন্ডিকেশন। জিরো উপরে একটা ভেক্টর, জিরো ভেক্টর। ওকে, তো জিরো ভেক্টর কি, জিরো ভেক্টরের যে ম্যাগনিটিউডটা হয় সেটা হচ্ছে 0, আর ডাইরেকশানটা কি আরবিটারি, মানে যে কোনো ডাইরেকশান, আরবিটারি ডাইরেকশন। ওকে, যে কোনো ডাইরেকশন হতে পারে, দ্যাটস ইজ কল্ড দ্য জিরো ভেক্টর। ওকে, এই প্রসঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলছি, ভালো করে শুনবে, যে কোনো ভেক্টরকে যদি 0 দ্বারা মাল্টিপল করি তাহলে এটা জিরো ভেক্টরে কনভার্ট হয়। যেগুলো ব্র্যাকেট করে দিচ্ছি, দ্যাট ইজ অলসো ইউ হ্যাভ টু রিমেম্বার ইন এর ফিঙ্গার টিপস। তাহলে যে কোনো ভেক্টরকে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে দ্যাট রিপ্রেজেন্ট দ্য, মানে 0 দ্বারা মাল্টিপ্লাই স্কেলার দ্বারা যদি গুণ করি তাহলে দ্যাট রিপ্রেজেন্ট দ্য জিরো ভেক্টর। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। All right, next is unit vector. Unit vector, ইউনিট ভেক্টর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, দ্যাটস ভেরি সিম্পল। যদি ইউনিট ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি এ ক্যাপ, ইউনিট ভেক্টর দ্বারা কী বোঝায়, যে ওই ভেক্টরটা ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউডটা। অলরাইট, দিস ইজ গিভেন দ্য ইউনিট ভেক্টর। ওকে, মানে জিনিসটা এরকম বোঝায়, ইউনিট ভেক্টর গিভস দ্য ডাইরেকশন, দেখো, তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি যে এ ইকুয়ালস টু সাম এ ক্যাপ ইন্টু মড অফ এ, রাইট, কোনো প্রবলেম নেই। এ ক্যাপ, দিস ইজ ক্যাপ অর হ্যাট,
এটার দ্বারা কি বোঝাচ্ছে যে যে কোনো একটা স্কেলার, দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, রাইট? ম্যাগনিটিউড মানে স্কেলার কোয়ান্টিটি। তো যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে একটা ইউনিট দ্বারা, একটা ইউনিট ভেক্টর দ্বারা মাল্টিপ্লাই করলে ওটা ওই ইউনিট ভেক্টরের ডাইরেকশানে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে। বোঝা গেল? দ্যাটস ভেরি সিম্পল, ভেরি ট্রিভিয়াল। অলরাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে কতগুলো জিনিস জানতে হবে যে অর্থোগোনাল সিস্টেম। ইন অর্থোগোনাল সিস্টেম, অর্থোগোনাল অর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অর্থোগোনাল সিস্টেম, অর্থোগোনাল, ইন অর্থোগোনাল সিস্টেম আই ক্যাপ কি বোঝায় বাবা? এক্স বাই মড অফ এক্স। জে ক্যাপ কি বোঝায়? ওয়াই বাই মড অফ ওয়াই। কে ক্যাপ কি বোঝায়? জেড বাই মড অফ জেড। দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ট্রিভিয়াল থিং, ইউ নো দিস থিং। আচ্ছা, নেক্সট হচ্ছে বাবা লাস্ট যে ভেক্টরটা করাবো সেটা হচ্ছে তোমাদের লাস্ট, দ্যাটস এক্সিয়াল ভেক্টর। এক্সিয়াল ভেক্টর। তো ধরো যে যদি কোনো একটা জিনিস, ধরো এটা লেট গিভ স্টার্ট উইথ এক্সাম্পল। ধরো একটা কণা, একটা পার্টিকেল একটা সার্কুলার অরবিটে একটা নির্দিষ্ট সেন্টারের চারদিকে ঘুরছে, রাউন্ড 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 ঘুরছে। তো এইখানে যে ইন্ডিকেট করে সেটা হচ্ছে ওমেগা হয়, টর্ক হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়। এক্সাম্পল দিচ্ছি, ওমেগা হয়, টর্ক হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়। তো আমরা জানি যে এই সমস্ত ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য একটা থাম্ব রুল কাজ করে। দ্য রুল ইজ কল থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, RTR, রাইট হ্যান্ড RSTR, অনেক সময় RTR বলে, রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল কি? যে এই যে চারটে আঙুল, এই যে চারটে আঙুল দেখতে পাচ্ছ, এই চারটে আঙুলকে যদি আমরা রোটেশনালের দিকে ঘুরাই তাহলে এই থাম্বটা যেদিকে যাচ্ছে, থাম্বটা যেদিকে যাচ্ছে সেটা ইন্ডিকেট করবে ওর ডাইরেকশনটা। ওকে, তার মানে এইখানে এইটা হচ্ছে এই ওমেগার ডাইরেকশনটা। সিমিলারলি যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরে, এরকম ঘোরে, দেখো আবার বলছি এটা এদিকে, মানে এই যে রোটেশনটাকে এই চারটা আঙুল দ্বারা রোটেট করাতে হবে, এইভাবে ইন্ডিকেট করতে হবে। তাহলে এটা তলার দিকে যাচ্ছে, বুড়ো আঙুলটা তলার দিকে, তাহলে এটা ইন্ডিকেট করবে তলার দিকে। এই জিনিসগুলো জাস্ট জানতে হবে তোমাকে। ওকে, দিস ইজ দ্য এক্সিয়াল ভেক্টর। অল রাইট, নেক্সট ইজ কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর, দ্যাটস কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর। আচ্ছা, কোপ্লেনার ভেক্টর জানার আগে কতগুলো জিনিস তোমাদের বলে দিই। যে কোপ্লেনার মানে কি? কোপ্লেনার মানে একই প্লেনে, রাইট? আচ্ছা, যে তোমরা এটুকু ইনফরমেশান জানো যে তিনটে পয়েন্ট, যে কোনো তিনটে পয়েন্ট সবসময় কিন্তু একটা সিঙ্গেল প্লেনে থাকে, রাইট? একটা সিঙ্গেল প্লেনে থাকতে পারে। তুমি যে কোনো তিনটে পয়েন্ট নিয়ে নাও, এগুলো কিন্তু ম্যাথামেটিক্সের জিনিস, আবার বারবার বলছি এগুলো জানতে হবে, লিখে নাও দরকার পড়লে পরপর, যে কোনো তিনটে পয়েন্ট এবিসি কিন্তু একটা নির্দিষ্ট একটা সিঙ্গেল প্লেনে থাকতে পারে। অলরাইট, যে কোনো দুটো পয়েন্ট একটা সিঙ্গেল লাইনে থাকতে পারে। বোঝা গেছে? তো এরকম যদি আমরা দুটো ভেক্টর রিপ্রেজেন্ট করি, একটা এ ভেক্টর বা একটা বি ভেক্টর, এভাবে যদি রিপ্রেজেন্ট করি, তো আমরা বলতে পারি যে দুটো ভেক্টর কিন্তু অলওয়েজ আর সিঙ্গেল প্লেনে থাকে। দুটো ভেক্টর কিন্তু একটা প্লেনে থাকবে, মানে দুটো ভেক্টরকে নিয়ে কিন্তু আমরা একটা প্লেন তৈরি করতে পারি। যে কোনো দুটো ভেক্টর নাও, ধরো এই দুটো আলাদা নিয়ে এসে এরকম আলাদা আলাদা যাভাবে নাও, সেটা হচ্ছে একটা সিঙ্গেল ভেক্টর রিপ্রেজেন্ট করবে। তো যাই হোক, আমরা আসছিলাম কোপ্লেনার ভেক্টরে। কোপ্লেনার ভেক্টর হচ্ছে বেসিক্যালি বোঝায় যে তিনটে বা তার থেকে বেশি ভেক্টর যদি একই প্লেনে থাকে, দেন দে আর কল দ্য কোপ্লেনার ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর, রাইট? কারণ আমরা জানি যে দুটো ভেক্টর অলওয়েজ একটা সিঙ্গেল প্লেনে থাকবে, তো তাকে কোপ্লেনার বলে কোনো মানে হয় না। তাহলে কোপ্লেনার হতে গেলে কি, যে তিনটে বা তার থেকে বেশি, গ্রেটার দেন থ্রি ভেক্টরস, বেসিক্যালি ভেক্টরস গ্রেটার দেন থ্রি, তিনটার থেকে যদি বেশি থাকে তখন যদি যেটা ইন্ডিকেট করে, দ্যাট ইজ দ্য কোপ্লেনার ভেক্টর। ওকে, আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপরে আসছি, এটা ক্র্যাশ কোর্স হচ্ছে। তোমরা যদি কিছু ইনফরমেশান এখানে বুঝতে অসুবিধা হয়, সেগুলোর জন্য আমার ওই প্রিভিয়াস আমি একটা ওই ফাউন্ডেশন কোর্সের ভিডিও দেবো, তার থেকে ভিডিও আছে আশা করি এতক্ষণ, আর সেটার থেকে ডেভেলপ করার চেষ্টা করবো। আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে বুক থেকে করতে হবে। তাও যদি না বুঝতে পারো, ইউ ক্যান লেট মি নো দিস থিং। দিস ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার 266-457. You can call me, whatever, or you can give me a WhatsApp text. Okay. Next is
what I try to say. The next topic of discussion, আচ্ছা নেক্সট টপিক অফ ডিসকাশন হচ্ছে যে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন হেডিং দ্য ভেক্টর অ্যাডিশন। ওকে, তো ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গুলার ল। লিখে নাও, আমার লিখছি না তো, লেখার মতো আই হ্যাভ নো এনার্জি ফর রাইটিং দিস, রাইট অর লেট মি রাইট দিস। ট্রায়াঙ্গুলার ল, ভেক্টরের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গুলার ল। হোয়াট ডাজ ইট সে? ট্রায়াঙ্গুলার ল যে বলেছে এরকম, ট্রায়াঙ্গুলার ল জানার আগে একটা রেজাল্টেন্ট কী জিনিসটা একবার বলছি, দেখে নাও। রেজাল্টেন্ট কী জিনিস? যে দুটো ভেক্টর আছে এরকম, লেটস সে দিস ইজ দ্য এ ভেক্টর, দিস ইজ দ্য বি ভেক্টর। দুটো ভেক্টর এরকম আছে, একটা অবজেক্ট রাখা আছে, একটা অবজেক্ট এরকম রাখা আছে। এই দুটো ভেক্টর মানে দুদিকে দুজন ধরে টানছে, এই একজন টানছে, এই একজন টানছে। তাহলে এই দুটোর কম্বাইন্ড এফেক্টে মানে সংযুক্ত প্রভাবে এই অবজেক্টটার যে মোশনটা হতো, যে মোশন বাই আই মিনস যে ভেলোসিটি যেত, যে এক্সেলারেশনে যেত, বা যে পরিমাণ দূরত্ব যেত, বা আদার্স যে যে এফেক্টগুলো হতো, তার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এভরিথিং, এভরি ফিজিক্যাল অ্যাসপেক্ট। তাহলে এই দুটো ফোর্সের, এই দুটো ভেক্টরের প্রভাবে, এই দুটো ভেক্টরের সংযুক্ত প্রভাবে এই অবজেক্টটার মধ্যে যা যা ফিজিক্যাল চেঞ্জ আসতো, যা যা ফিজিক্যাল ঘটনা ঘটতো, সেই সেম ফিজিক্যাল ঘটনা যদি আমরা একটা থার্ড ফোর্স দ্বারা করতে পারি, তাহলে এই থার্ড ফোর্সটাকে বলা হবে এই দুটো রেজাল্টেন্ট। বোঝা গেল? মানে দুটোর যা এফেক্ট আর এটা হচ্ছে আইডেন্টিক্যাল এফেক্ট। দ্য রেজাল্টেন্ট মিনস আই এম টেলিং ইউ আইডেন্টিক্যাল এফেক্ট, অলরাইট, দিস ইজ দ্য আইডেন্টিক্যাল এফেক্ট। মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আবার একবার রিপিট করলাম, যে দুটোর ফলে, দুটোর প্রভাবে যা এফেক্টটা দেখা দিত, এই সিঙ্গেল ফোর্সটার জন্য কিন্তু সেম এফেক্ট দেখা দেয়। ঠিক আছে? ওকে, অলরাইট, এটা একটা রেজাল্টেন্ট। আরেকটা জিনিস আমরা বলে দিই, একটা প্রপার্টি, দিস দ্য স্লাইডিং প্রপার্টি অফ ভেক্টর, স্লাইডিং ভেক্টর। স্লাইডিং ভেক্টর হচ্ছে এরকম, লেট মি গিভ ইউ এক্সাম্পল। ধরো একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, দুটোর মধ্যে কোণ হচ্ছে তোমার, দুটোর মধ্যে যে কোণ সেটা হচ্ছে থিটা। ঠিক আছে? তো তুমি এরকম করতে পারো, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ল। কি করা যায়, যে কোনো ভেক্টরকে তার প্যারালালি যে কোনো দিকে শিফট করা যায়, বাট উই ক্যানট চেঞ্জ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। মানে কি, যে কোনো ভেক্টরের মান এবং দিকটাকে অপরিবর্তিত রেখে আমরা ভেক্টরটাকে শিফট করতে পারি, মানে এই একটা প্লেনের যে কোনো জায়গাতে শিফট করতে পারি। তার মানে এই ভেক্টরটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। দিস রিপ্রেজেন্ট দ্য বি ভেক্টর। একটা কন্ডিশন, মান এবং দিক কিন্তু পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। বোঝা গেছে? দিস ইজ দ্য টু প্রপার্টি। আচ্ছা, তো নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গুলার লতে কী করা হয় দেখা যাক। এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, আর এই সেম জিনিসটাকে এটাকে শিফট করে বসাচ্ছি। ধরো এখানে ছিল এ, এটা বসিয়েছি বি, তাহলে তাদের দুজনের মধ্যে কোণ কত? থিটা। দিস ইজ রিপ্রেজেন্ট এ, দিস ইজ রিপ্রেজেন্ট বি, দিস উইল রিপ্রেজেন্ট দ্য আর। তো কি বলেছে, যে যদি দুটো ভেক্টরকে পরপর একটা ত্রিভুজের বাহু দ্বারা প্রকাশ করা হয় মানে এবং দিককে ক্রমা অনুযায়ী, দেখতে পাচ্ছ অর্ডারটা দেখো, পরপর ক্রম, এটা রাইট। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওটার রেজাল্টেন্টটা ইন্ডিকেট করবে। আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। দেখো অর্ডারটা দেখো, এই হচ্ছে অর্ডার, এই হচ্ছে অর্ডার। তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি এদিকে, তাই না? এটা হওয়ার কথা ছিল এদিকে, কিন্তু আমরা কি করেছি, অর্ডারটাকে চেঞ্জ করে দিয়েছি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, বিপরীত ক্রমে গৃহীত বাহুটি রেজাল্টেন্টে ইন্ডিকেট করবে। তার মানে বেসিক্যালি যেটা ইন্ডিকেট করে, আর ইজ বেসিক্যালি এ প্লাস বি। ওকে, এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এরকম, এরপরে যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা ভেরি কেয়ারফুলি ইনফরমেশনটা জানতে হবে। সেটা হচ্ছে যে
যদি এদের ম্যাগনিটিউডগুলো ধরো এটা যদি স্মল এ হয়, এর যদি স্মল বি হয়, লেট দিস অ্যাঙ্গেল ইজ আলফা, আচ্ছা যদি হয়, তাহলে এই যে রেজাল্টেন্ট যেটা হয় তার ম্যাগনিটিউডটা হয়, মানটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta equal to the power half. This is basically root under. I am writing in a different fashion, nothing. আচ্ছা, আর কি হয় ট্যান আলফা, আলফাটা কি, আলফাটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরটা, ডিরেকশনটা ইন্ডিকেট করতে হবে, রেজাল্ট্যান্ট ভেক্টরটা এই ভেক্টরটার সঙ্গে যে কোণ করে, দ্যাট ইজ দ্য ট্যান আলফা। আর ট্যান আলফা ইজ বেসিক্যালি গিভেন বাই বি সাইন থিটা বাই a plus b cos theta. That's very important. That's very 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 important. তোমাকে বুঝতে হবে প্লাস মনে রাখতে হবে। দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য কি টু ক্র্যাক ইন কম্পিটিটিভ এক্সাম। ওকে, বোঝা গেছে তাহলে ট্রায়াঙ্গুলার ল। এরপর আমরা আসবো প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল কি বলছে, যে যদি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে দুটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই দ্বারা যে কর্ণটা, যে ডায়াগোনালটা পাওয়া যাবে, দ্যাট রিপ্রেজেন্ট দ্য ভেক্টর। মানে দিস আর বেসিক্যালি এ প্লাস বি। আশা করি এগুলো জানো, ডিটেলসে তো আসছি, জাস্ট আই থিঙ্ক ইউ নো দিস থিংস। এই দুটো যদি ভেক্টর হয়, রেজাল্টেন্টটা হচ্ছে এটা ইন্ডিকেট করবে। ওকে, দিস ইজ আই থিঙ্ক দিস ইজ ভেরি ট্রিভিয়াল, দেয়ার উইল বি নো প্রবলেম। প্যারালেলোগ্রাম নেক্সট হচ্ছে, এইগুলো ছিল কি এতক্ষণ আমরা রেজাল্টেন্ট বের করেছিলাম দুটো ভেক্টরের জন্য। এরপর যদি মাল্টিপল ভেক্টর হয়, তখন যে লটা হয়, দ্যাটস ল ইজ নোন এজ পলিগন ল। কীরকম, যে একটা পয়েন্ট দিয়ে অনেক কটা ভেক্টর কাজ করছে, এ বি সি, সব কোপ্লেনার ভেক্টর, ধরো ডি ই এফ, এরকম অনেক কটা ফোর্স, 1 2 3 4 এ বি সি ডি এফ, অনেক কটা ফোর্স এভাবে আছে, অনেক কটা ভেক্টর অনেক এভাবে আছে। তো আমরা চাইছি কি, যে এই ভেক্টর, এই সব কটা ভেক্টর রেজাল্টেন্ট বের করতে, মানে নেট এফেক্টটা বের করতে। কি করব আমরা, যে ভেক্টরগুলোকে পর্যায়ক্রমে আমরা কি করব, পর্যায়ক্রমে আমরা হেড টু হেড বসাবো। মানে ধরো একটা ভেক্টরকে আমরা, এই ভেক্টরটাকে আমরা তুলে নিয়ে এসে এখানে বসালাম, ধরো এটা হচ্ছে এই ভেক্টর, তারপর এটাকে আমরা বসালাম, তারপর এই ভেক্টরটাকে আমরা এর মাথায় শিফট করলাম, দিকটা কিন্তু আমরা চেঞ্জ করব না, বলেছিলাম স্লাইডিং প্রপার্টি ওই অনুযায়ী। তারপর ধরো আমরা এটা করলাম, তারপর ধরো আমরা এটাকে বসালাম, পরপর হেড টু হেড বসাই, তারপর ধরো আমরা এটাকে বসালাম, বসিয়ে দিলাম, পরপর সব হেড টু হেড বসাতে হবে আর কি, হেডে একের হেডে আরেকটাতে, একের হেডে আরেকটাতে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো অর্ডারটা কিন্তু সিকোয়েন্সিয়ালি অর্ডার থাকবে, পরপর পরপর পরপর, মানে জল যাচ্ছে জল যাচ্ছে জল যাচ্ছে, এ বি সি ডি ই। তাহলে যেটা বলা হয়, যে বিপরীত ক্রমে গৃহীত যে অন্তিম বাহুটি, দিস ওয়ান উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, দিস ইজ দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। দিস ইজ দ্য পলিগন ল। আচ্ছা, পলিগন ল এর পরে যেটা, বেশি পড়াবো না, প্রেশার হয়ে যাবে। আচ্ছা, এরপর যেটা হয় সেটা হচ্ছে সাবট্রাকশন অফ ভেক্টর, সাবট্রাকশন অফ ভেক্টর, আরে বিয়োগফল, সাবট্রাকশন মানে। তো কি হয়েছে, যে দুটো ভেক্টর দেওয়া আছে, লেট মি ড্র দ্য থিং। ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর। অলরাইট, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ এ বি ভেক্টর। তো প্যারালেলোগ্রাম ল অনুযায়ী আমরা কি বলতে পারি, প্যারালেলোগ্রাম ল অনুযায়ী যে এইটা হচ্ছে এদের রেজাল্টেন্ট ভেক্টর, মানে এইটা যেটা ইন্ডিকেট করছে সেটা আর, যেটা হচ্ছে কি এ প্লাস বি। তো এবার তোমাকে কেউ একজন মহাপুরুষ কোশ্চেন করলো এরকম, যে এ প্লাস বি তো বের করে নয়, ফর্মুলা জানা আছে, সেটা মুখস্থ করে বলে দিলি। তো যেটা বের করে দেখা সেটা হচ্ছে যে এ মাইনাস বি। ইউ আর আস্কড টু ফাইন্ড এ মাইনাস বি কি হবে।
তো এ মাইনাস বি বের করার জন্য আমরা কি করি, আমরা জাস্ট করি এ প্লাস অফ মাইনাস বি করি, বোঝা গেল, আর কিচ্ছু করি না। তার মানে বেসিক্যালি বলছি কি এটা যা আছে আছে, আর করব কি যে বিটাকে আমরা মাইনাস বি মানে কি জাস্ট ডিরেকশনটাকে উল্টে দেবো, এভাবে ডিরেকশনটাকে উল্টে দেবো, দিস রিপ্রেজেন্ট দ্য মাইনাস বি ভেক্টর, হয়ে গেল। তারপর তো বাকিটা ভেরি ট্রিভিয়াল এক্সারসাইজ, বাকিটা কোনো কিছু প্রবলেম হওয়ার কথাই নয়। বাকিটাকে আমরা এভাবে এভাবে অ্যাড করে দেবো, তাহলে এইটা ইন্ডিকেট করবে, এটা ইন্ডিকেট করবে ধরো হচ্ছে আর ড্যাশ আর ওয়ান, সেটা বেসিক্যালি ইন্ডিকেট করে এ মাইনাস বি ভেক্টর, হয়েছে। তাহলে আমরা করি কি, আমরা জাস্ট করি ডিরেকশনটা চেঞ্জ করে দিই একটা ভেক্টরের, হয়েছে। আচ্ছা, এবারে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এটা ধরো আছে থিটা, এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা আছে থিটা, তাহলে যেটা ইম্পর্টেন্ট এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত বাবা, দ্যাটস ভেরি সিম্পল, 180 মাইনাস থিটা। তাহলে এদের যা যা ফর্মুলা ছিল সেখানে থিটার জায়গায় তোমাকে রিপ্লেস করতে হবে কি 180 মাইনাস থিটা, রাইট। তার মানে এই যে আর ওয়ানের যে ম্যাগনিটিউড, মানে বেসিক্যালি দ্য ম্যাগনিটিউড কার এ মাইনাস বি ভেক্টরের যে ম্যাগনিটিউড, সেখানে আমরা করব কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটার জায়গায় বসাবো কি 180 মাইনাস থিটা হাফ রুট আন্ডার, তাহলে সেটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস 100 মাইনাস থিটা কত মাইনাস থিটা মাইনাস কস থিটা মাইনাস 2ab কস থিটা। ম্যাথ ক্লিয়ারলি জানতে হবে, ম্যাথ ফার্স্ট জানতে হবে, নাহলে সমস্যা আছে, দেখাবো ম্যাথ যখন এক্সাম্পল করাবো বুঝতে পারবি ম্যাথটা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে রেজাল্টেন্টটা এটার সঙ্গে অ্যাঙ্গেল করেছিল আলফা, রাইট। তাহলে এই যে সেম যে রেজাল্টেন্টটা, এই যে দেখো এই রেজাল্টেন্টটা এই অ্যাঙ্গেলটা কত করবে, যদি বিটা করে বিটা, তাহলে ট্যান বিটা আমরা কি করব, সেম জিনিস করব, বি সাইন 180 মাইনাস থিটা বাই এ মাইনাস বি কস 180 মাইনাস থিটা। তাহলে যেটা অ্যান্সার হয়ে যাবে, সরি দিস ইজ স্মল লেট মি রাইট ইট ডাউন, তাহলে হবে বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা, হয়েছে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ, ওকে। তো এটা হলো ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন, অলরাইট। আচ্ছা, আজকে এটা পার্ট 1 শেষ করে দেবো এখানে, চ্যাপ্টার 0.4। যেটা হচ্ছে নেক্সট সেটা হচ্ছে যে রিজলিউশন অফ ভেক্টর, আর বলছি এটাকে তো তোমাদের সেন্স রাখতে হবে। ধরো দুটো ভেক্টর, দুটো অ্যাক্সিস দেওয়া আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। তো একটা ভেক্টর এরকম দেওয়া আছে, দিস ইজ দ্য ভেক্টর, দিস ইজ নট দ্য ডাইরেকশন। ধরো এটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে ধরো থিটা। তাহলে আমরা জানি যে বাই সিম্পল জিওমেট্রি এইটা, যে ধরো এই পি এক্স ডিরেকশনে যেটা হবে সেটা কি হবে পি কস থিটা, আর ওয়াই ডিরেকশনে যেটা হবে দ্যাট উইল বি বেসিক্যালি পি সাইন থিটা। ওকে, দিস ইজ হাউ উই রিজলিউট দিস, বোঝা গেছে। আচ্ছা, তাহলে পি এর যেটা হবে, পি এর যে ম্যাগনিটিউড হবে সেটা কি হবে, সেটা রুট আন্ডার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যে থিটা হবে, থিটা উইল বি ট্যান ইনভার্স হোয়াট, ধরো এটা যদি হয়, এটা ধর না, এটা লম্ব বাই ভূমি, কি থিটা ট্যান থিটা, তাহলে দিস ইজ বেসিক্যালি পি ওয়াই বাই পি এক্স। ওকে, ভেরি সিম্পল। তো আরেকটা যেটা লাস্ট আজকে জিনিস করবো সেটা হচ্ছে যে তোমাদের পজিশন ভেক্টর, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, পজিশন ভেক্টর, আর হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ কোসাইন্স। তো একটা জিনিস আগে দেখা, ধরো এটা পজিশন ভেক্টর, এটা এক্স, এটা ওয়াই, এটা জি। পজিশন ভেক্টর কি, ধরো এটা পজিশন আছে, তো পজিশন ভেক্টরকে আমরা কীভাবে ইন্ডিকেট করি, পজিশন ভেক্টরকে আর দ্বারা ইন্ডিকেট করা হয়। আর কীভাবে ইন্ডিকেট করা হয়, যে এক্স আই ক্যাপ, লেট মি রাইট আর ভেক্টর পজিশন ভেক্টরকে কীভাবে লেখা হয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ
প্লাস জেড কে ক্যাপ, রাইট? মানে প্রথমে একটা ঘরের কোণ ধরবে, সব থেকে বুঝতে পারবে, একটা ঘরের কোণ ধরবে, প্রথমে এক্স অক্ষ বরাবর যাবে, তারপর ওয়াই অক্ষ বরাবর যাবে, তারপর জেড অক্ষ বরাবর যাবে, দিলে তুমি একটা বাড়ির যে সিচুয়েশনে থাকবে সেটা ইন্ডিকেট করে পজিশন ভেক্টর। দিস ইজ বেসিক্যালি আর এক্স ওয়াই জেড। নেক্সট হচ্ছে একটা কোয়েশ্চেন হয় এরকম যে একজন এখানে ছিল, এখানে এসছে, এটা ছিল হচ্ছে R1, এটা ছিল হচ্ছে এই পজিশন হচ্ছে R2, মানে একজন প্রথমে এই পজিশনে ছিল, তারপর হাঁটতে 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 স্পেসে হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে এসছে, এখানে এসছে। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কীভাবে ইন্ডিকেট করা হয়? তাহলে এই ভেক্টর ইন্ডিকেট করে R21, রাইট? বেসিক্যালি R2 মাইনাস R1, আর যে অ্যাকচুয়ালি কনভেনশন অনেক সময় R12 লেখা হয়। যাই হোক, মোটামুটি এই ভেক্টরটা ইন্ডিকেট করে সবসময় জানবে হেড মাইনাস টেল, হেড মাইনাস টেল করতে হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, হেড মাইনাস টেল। হেড মাইনাস টেল করলে কী হবে, এর যেটা যদি এটা 1 1 হয়, এটা যদি 2 2 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। লাস্ট যেটা, সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন। হোয়াট ইজ ডাইরেকশন কোসাইন? আচ্ছা, একটা 2Dতে দেখাচ্ছি, দিলে 3Dতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা 2D প্লেন আছে, রাইট? 2D প্লেনে একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর, এই একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর। ধরো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা। তাহলে আর যদি ভেক্টর হয় তো আমরা জানি এটা হয় আর এক্স, এটা হয় আর ওয়াই। এবারে বলো যে কস থিটাটাকে আমরা কি লিখতে পারি? কস থিটাকে তো আমরা লিখতে পারি এরকম, কস থিটা সমান কী লেখা যায়? ধরো এর ম্যাগনিটিউডগুলো ধরো আর, আর আর এক্সের ম্যাগনিটিউডটা ধরো জাস্ট ম্যাগনিটিউডগুলো আর এক্স, মানে ভেক্টর ছাড়া যেটা সেটা ম্যাগনিটিউডগুলো, মানে মড অফ আরটাকে ধরো ক্যাপিটাল আর, মড অফ আর এক্সটাকে ধরো আর এক্স। তাহলে এই যে কস থিটা, কস থিটা আমরা লিখতে পারি, কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে বেসিক্যালি আর এক্স বাই আর, বোঝা গেল? সিমিলারলি একটা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে 3Dতে এক্স ওয়াই জেড যদি এরকম হয়, এই যদি একটা হয়, যদি এই ভেক্টরটা আর ভেক্টর হয়, তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি কোণ করে, লেখো যে এক্স অক্ষের কোণ করে যদি আলফা, ওয়াই অক্ষের কোণ করে যদি বিটা, এবং জেড অক্ষের সঙ্গে কোণ করে যদি গামা, তাহলে আমরা এরকম লিখতে পারি যে কস আলফা ইকুয়ালস টু আর এক্স বাই আর, রাইট? কস বিটা সমান আমরা কী লিখতে পারি? আর ওয়াই বাই আর, আর কস গামা লিখতে পারি আর জেড বাই জেড। তো আর এক্স মানে তো আর এক্স, আর রেজাল্ট্যান্টের ফর্মুলা আমরা জানি সাধারণত, যেটা কি হয় আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, যেটাকে আমরা এটা লিখছি, ধরো এটাকে রিপ্রেজেন্ট করছি এল অক্ষর দ্বারা, এল অক্ষর দ্বারা, এটাকে আমরা ইন্ডিকেট করছি এম দ্বারা, এটা ইন্ডিকেট করছি এন দ্বারা। সিমিলার হতে বাকিগুলো এভাবে বসাবে, কোনো প্রবলেম নেই। তারপরে যেটা ফাইনালি যেটা করতে হবে সেটা তোমরা এভাবে করবে। তো আমরা দেখতে পাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের বইতে আছে, আমি জাস্ট বলছি কী জিনিসটা তোমাদের জানতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে, তো আপ টু দ্যাট মাচ, থ্যাংক ইউ। তোমরা এটা রেডি করো, পরের দিন আমি ভেক্টরটা পরের লেকচারে আমরা ভেক্টরটা শেষ করে তারপর লেকচারে কোশ্চেনে চলে যাবো। ওকে।